দুনিয়া থেকে জান্নাতের মাঝে অন্য কোনো দূরত্ব নাই, দূরত্ব একটা। আব্বা আপনি বলেন দূরত্ব কোনটা? ইদ্রিস নবী বলে এটা হলো চোখের পানি। সন্তানের বয়স 6 বছর। কত? 6 বছরের সন্তান। ইদ্রিস নবী ডাক দিয়া কয়ে, এই সন্তান তুমি বুঝতে পারলা দুনিয়া থেকে আখেরাত, আখেরাতে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত মাঝখানে দূরত্ব চোখের পানি। যদি চোখের পানি ফালায়া ওই মনিবরে খুশি করতে পারো জান্নাত পাইবা। এর কিছুদিন পরে ইদ্রিস নবী ওনার সন্তানকে আর খুঁজা পায় না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বিবাহ করার অনেক বছর পরে একটা সন্তান দিলেন, আল্লাহ এই সন্তানরে খুঁজা পাই না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল পার, আল্লাহ সন্তান কই? কান্না করতে করতে বেকারা। ইদ্রিস নবী জঙ্গলে তালাশ করলেন, পাহাড়ে তালাশ করলেন, সমুদ্রের কিনারায় তালাশ করলেন, সন্তান পায়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে হতাশ হইয়া মাথাটা হেলান দিয়ে ক্লান্ত অবস্থায় ঘুমায়া গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইদ্রিস নবীর প্রতি ইলহাম আসছে, আওয়াজ আসছে, ইদ্রিস সন্তানকে কত জায়গায় তালাশ করলা, দুনিয়ার প্রত্যেকটা জায়গায় তালাশ করার পর সন্তানকে পাও নাই। হে বন্ধু ইদ্রিস, তুমি কি যে জায়গায় তোমার ইবাদত করো ওই জায়গায় যাই আমি আল্লাহর কাছে একবার ওই সন্তানকে চাইছো? ইদ্রিস নবী ঘুম থেকে উঠে গেছে। কি বলে? আসলে কথা সত্য, সন্তানকে পাওয়া যাচ্ছে না। সমুদ্রের কিনারে গেলাম, পাহাড়ের গুহায় গেলাম, খেজুরের বাগান জঙ্গলে গেলাম, সন্তানকে কোথাও পাইলাম না। আসলে তো আমি যেই ঘরে ইবাদত করি এই ঘরে যে আল্লাহর কাছে কান্না করে একবারও চাইলাম না। আল্লাহ তাআলার বন্ধু হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি ঘরে প্রবেশ করলাম, প্রবেশ কইরা আমি আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করব, বাহির থেকে ওযু বানিয়ে গেলাম, যায় দেখতেছি আমার সন্তান সে জায়গায় কান্না করতেছে। একটানা 7 দিন পর্যন্ত কান্না করছে, 7 দিন খুঁজা পাই নাই। ডাক দিলাম, ঘাড়ের মধ্যে হাত লাগাইয়া, যেখানে সব নবীদের মোহরে নবুয়াত, হাত লাগাইয়া বললাম, সন্তান। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ফিরা ওনার সন্তান বলেন, আব্বা 7 দিন পর্যন্ত আপনি আমাকে তালাশ করেছেন, আমি এই জায়গায় ইবাদত করতেছি। ইদ্রিস নবী বলে, বাবা কান্না করার কারণটা বলো। 6 বছর বয়সী ইদ্রিস নবী বলছে, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যে জায়গা এই জায়গা পাড়ি দেওয়ার মাধ্যম কি? চোখের পানি। আব্বা এখন আমার বয়স 8 বছর, আমি প্রাপ্ত বয়স্ক। আব্বা 7 দিন পর্যন্ত আল্লাহর কাছে কাঁদতেছি যেন আল্লাহ আমার দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত জায়গাটা সহজ করে দেয়। ইদ্রিস নবী মাথা চক্কর দিয়ে পড়ে গেছে। ইদ্রিস নবী বলে, আমি এই অবস্থায় দেখলাম আল্লাহ তাআলা আমি ইদ্রিস নবীকে একটু হতাশা দিয়া পরীক্ষা করছেন। ও বন্ধু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার সন্তান থেকে আযীম করার দরকার আছে না নাই? সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, যদি কারোর বাড়ির মধ্যে মা বাবা থাকে, আজকে এখান থেকে বাড়ির মধ্যে যে আম্মা আব্বার কাছে মাপ চাইবেন আগে। হুজুর কারণ কি? আমরা তো আম্মা আব্বার সঙ্গে কোনো অন্যায় করি নাই। আমি বলবো আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দেই, আগামীকালকে যদি দেখো আমার এই কথা শুই না কোনো দাড়ি পাকা বুড়ো বাবা দোকানে বইসা বলে, হ্যাঁ আমার সন্তান আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবু আমার মা, আমি মা বাবার কদমের মধ্যে ধরে মাপ চাইছে, তাহলে মনে করবা এই সন্তান ওয়াজে হেদায়েতের আলো দেখছে এবং এই আম্মা আব্বার মনটা সন্তান মাপ চাইয়া খুশি করছে। আল্লাহ তাআলা যেন ওই সন্তানদেরকে আম্মা আব্বার কদমে ধরে মাপ চাওয়ার তৌফিক দান করে। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবে, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যা মার পায়ে ধরে মাপ চাইবে। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা আব্বা অন্ধকার কবরে, আমিও কি আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই?